আজ আমি বানাবো লাল আলু আর কলার মালপোয়া, একটা ভাজা মালপোয়া বানাবো। এটা কিন্তু দারুণ কিন্তু খেতে হয়, রসে ভেজাবো না। আলু দেখো ছাড়িয়ে নিয়েছি, লাল আলুটা সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর এদিকে কলাটাকে ভালো করে হাতে করে ম্যাশ করে নিতে হবে। এবার দেখো পরিমাণ মতো দিয়ে দেবো 1 হাতা আটা। আমি এটা কিন্তু আটা দিয়েই বানাবো। আর দিয়ে দেবো দেখো চিনি, এতটাই চিনি লাগবে, মালপোয়া একটু মিষ্টি না হলে ভালো লাগবে না। একটুখানি দেবো এলাচ গুঁড়ো। এবার এটা একটা বাটির মধ্যে ঢেলে নেব, একটু ভালো করে চটকে নিয়ে বাটিতে ঢালবো। এটা কিন্তু গুড় দিয়েও হয়, কিন্তু আমি চিনি দিয়ে বানাচ্ছি। তোমরা আবার বানিয়ে দেখবে, রেখেও দিতে পারবে, খুব খেতে ভালো হয়। দেব পরিমাণ মতো একটু লবণ, দিয়ে রাখতে হবে, কারণ যেহেতু চিনিটা দেওয়া আছে একটু গলুক। একটা করে প্রথমে দেখে নিয়েছি। দেখো কেমন ফুলে ফুলে উঠছে লাল আলু আর কলা দিয়ে। এরকমভাবে কিন্তু তোমরা অবশ্যই করে করে খেয়ে দেখো, একটু এরকম ফুলে ফুলে উঠবে, জানো তো। বেকাতারা হোক, অসুবিধা নেই। আর রেডি। একটুখানি পেস্তা কুচোনো, একটু আমন্ড কুচোনো দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে।